সমন্বয়ের ঘাটতি আছে। এই সমন্বয়টা যাতে ঘাটতিটা না থাকে, যাতে আমরা আগামীতে ঠিক প্রথম অবস্থায় যেভাবে চলাফেরা করছি ঠিক ওইভাবে রাজনীতিটা করতে চাই। আমাদের মাঝে মানুষ মাত্রই ভুল, আমিও ভুল করতে পারি, আপনারাও ভুল করতে পারেন। যারাই ভুল করে মানুষ মাত্রই ভুল হয় না শয়তানের। ভুল যদি আমার হয়, আমরা যারা নেতৃত্ব দিই আমার ভুল হইতে পারে, জাহাঙ্গীরের ভুল করে, আমার ভুল হইতে পারে, বাপের ভুল করে, ছেলেমেয়ের ভুল হইতে পারে। তবে যার ভুল হয়, যদি ভুল মনে হয় যে করছি, এটা আপনারা বললে আমরা শুধরে নেব অবশ্যই। আমাদের ভুল দেখলে বলতেই বল যে এই জায়গায় আপনারা ভুল করতেছেন। এই সমাধানটা তাহলে আমরা নিজেরা সমাধান করতে পারি। আমাদের মাঝে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, কোনো সমস্যার সৃষ্টি হয়, আমরা যাতে নিজেরাই সমাধান করি। একসাথে কোনো একটা ঝামেলা হয়ে গেলে যদি আমরা একসাথে বসে কথাবার্তা বললে আমাকে নিজেকে ঝামেলাটা নিজেরাই কিন্তু শেষ করতে পারি। কেউ কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, কোনো মন কষাকষি থাকে, কোনো রাগ কষা থাকে, আজকে সবাই উন্মুক্ত আলোচনা করবেন। কারো সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বলবেন সরাসরি। সবাই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। এই বলে আমি আগে গেলাম একবার কাশীপুর, ওই আমিনুলের বাসা। এটা ওই দুপুরের কোনো বিষয়, তারা ওই অ্যাডভাইস করে শাহ অনুসারে না, এটা বিএনপি এবং শাহ অনুসারের অ্যাডভাইস তো। এখন আমার বিষয়টা এই বিষয়টা আমার একটু পরিষ্কার হওয়া দরকার। যেহেতু আমিনুল ভাইয়ের জিতু ভাই ওইখানে করে আস্ত মহল্লা থাকবে, ওইদিকে মিটিং করার কথা, যে আমরা সবাই একত্রিত হই না কেন, যদি আমার প্রশ্ন প্রথম। ঠিক আছে, এই বিষয়টা এমন হবে যদি সবের ভিতরে যদি আমার ভিতরে যদি গুরু বয় দুইটা, তাহলে আমার দুইটা তন্ত্র ভিতরে থাকবে। আমার কথা সবাই আমরা একত্রিত হলে সমস্যাটা বোঝা না। এটা কেন বিষয়টা কি জানার জন্য সংগ্রামী ভাইয়েরা, আমাদের মধ্যে সবারই মধ্যে কিছু ভুল ভ্রান্ত রয়ে গেছে এখনো। আমরা সেদিন আমিনুল ভাই এখানে গেছিলাম আলোচনার জন্য, দূর করে দিই। আমরা গেছিলাম, আমরা কোনো মিটিং এর উদ্দেশ্যে কেউ যাইনি, ওখানে আমরাও গেছিলাম। আমরা গেছিলাম, অনেকে গেছিল সবার থেকে, কিন্তু আমরা গেছিলাম আমিনুল ভাই আমাদেরকে প্রথম দাওয়াত দিল যে আলোচনার জন্য, ঠিক না অন্তত ভাই? আলোচনার জন্য আমরা গিয়ে দেখি যে মিটিং। এই জন্য আমরা গেছি, যেহেতু ওইখান থেকে উঠে আসা নিজেদের অপমান হোক, এদের অপমান হোক, এই জন্য উঠে আসি নাই। মিটিংটা শেষ করে আমরা এসে বসছি। তারপরে গেলাম, আমরা তার সাথে আর কোনো যোগাযোগ করি নাই। আমরা যেহেতু আজকে 1-1.5 বছর ধরে সাধারণ ভাইয়ের নেতৃত্বে আছি, আমরা সাধারণ ভাইয়ের নেতৃত্বেই থাকবো, মরি আর বাঁচি। এটার ভিতরে আমাদের এখন আর কোনো ভেদাভেদ নাই। আমাদের নেতা সাধারণ ভাই, আর শাহ আলম সাহেব আমাদের নেতা, তিনি জিতু নেতা শালা, ওর দায়িত্ব এক্সট্রা আছে, ও এক্সট্রা নিয়ে থাকুক। মূল দায়িত্ব সাধারণ ভাইয়ের কাছে আছে, এইটা নিয়ে কেউ মন করেন না। আমরা যতটুকু জানি মূল দায়িত্ব সাধারণ ভাইয়ের কাছে আছে, এবং আরো যে 2টা নতুন ইউনিয়ন হয়েছে ওইটার দায়িত্ব সাধারণ ভাইয়ের কাছে দিচ্ছে। অতএব এটার ভিতরে আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা আগেও এক ছিলাম, এখনো এক আছি, আশা করি ভবিষ্যতে এক থাকবো। আমরা এই 4টা ওয়ার্ড নিয়ে কোনো মানে অ্যাকচুয়ালি আমাদের গর্ব করা উচিত। এই 4টা ওয়ার্ডকে সবাই ডরায়। আমাদের যে ঐক্যটা, এই ঐক্যটা সবাই ডরায়। ওদের যে জিতুর যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা আছে, আমিনুলের গ্রুপটা, সবাই ডরায়। একটু আলোচনা করলেই বুঝতে পারবেন। তা আপনারা একটু বিভ্রান্ত হবেন না। আমরা যে ট্র্যাকে আছি, আমরা রাইট ট্র্যাকে আছি, কেউ বিভ্রান্ত হবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করব। আমরা যারা এই সাধারণ ভাইয়ের রাজনীতি করতে আসছি, তাদের নিয়ে আমরা কাশীপুর ইউনিয়নে যে গণজোয়ার উঠাইছি, আমাদের নামগুলি বাদ গেছে। আমরা কেন সাধারণ সভায় সাক্ষাৎকার পাই নাই? আমাদের ভিতরে একটা চাপা খুব ছিল। হঠাৎ আমরা জানতে পারলাম যে আমাদের কাশীপুর ইউনিয়ন একজনের উপরে দায়িত্ব দিছে, এনায়তনগর ইউনিয়ন মানে এটা ভাগ করে দিছে সাবেক, যে আমাদের কাশীপুর ইউনিয়ন কার উপরে দায়িত্ব দিছে। এটা ফার্স্টে আমি শুনছি নজরুল ভাইয়ের কাছে। আমি নজরুল ভাইকে ফোন করছি, নজরুল ভাই কথা জানি মিয়া ইউনিয়নে কত কিছু এটা আছে, আপনারা চুপ করে পয়সা দিচ্ছেন কে? আমি ভাই কি হয়েছে, কি আপনি জানেন না? আমি কই না, আপনি যে নিউজটা শুনছেন আমি তো এটা উল্টা করছি। তখন আমাদের নজরুল ভাই বললো, কারণ আপনি একটু ভালো করে খবর নেন। তারপরে আমি সালাউদ্দিনের সাথে
এই মুমতাজ ভাইয়ের সাথে নজরুল ভাইয়ের সাথে কথা বললাম যে কি হয়েছে। জাহাঙ্গীর ভাই ভাষা আমার বললো যে ভাই একটু ফেস্টুন লইয়া একটু সমস্যা হয়েছে, তো ফেস্টুন আপাতত ইলেকশন বলতো যে কোনো ছবি দেওয়া ফেস্টুন হবে না, বিশেষ করে আমি কোনো ছবি দেওয়া ফেস্টুন করবো না, ঠিক আছে না, এই পর্যন্তই। তা আমরা এর মাঝখানে জাহাঙ্গীর ভাই আমি 2 দিন ফোন দিচ্ছি, সে অসুস্থ, বাড়িতে আসছে। এই সেলিম ভাই, মুমতাজ ভাই, লুৎফর ভাই, নজরুল ভাই, দুলাল ভাই, আমরা কয়েকজনে বসছি, বৈশা যে আমাদের এখন করণীয় কি। ও এর আগে সাধারণ ভাই আমাদের বলছে যে আপনারা কেউ টেনশন করেন না, এটা আমাদের না, এটা লুৎফর ভাই, মুমতাজ ভাই হ্যাঁ মুখের কথা। তারা 4 জন গেছিলেন না, 4 জন গেছিল সাধারণ ভাইয়ের সাথে সাক্ষাৎকার করছে। তারা পার্সোনালি কথা বলছে আপনারা মনোভাব কারো জন্য কোনো নষ্ট না হয়, আগামীতে কিভাবে কি করবো আমি আপনাকে ওইটাই করবো। আর আমিনুল ভাইয়ের সাথে বসার আমি একটা ব্যবস্থা করতেছি, সে চাষা বলে আমরা বাইরে। এর মাঝখানে আমরা যখন বসলাম আলোচনার মধ্যে কয়েকজনে, তখন আমাদের একটা সিদ্ধান্ত হইল যে আমরা যখন আমিনুল ভাই আমাকে ডাকতে আসছে আমাদের যাওয়ার জন্য, এর মাঝখানে আমাদের থেকে অনেকে জিতুর কাছে গেছে। আমি একটা ভিডিও দেখে আমি জিতুর ওই ভিডিওর নিচে আমি কমেন্টস করছি যে 3 নং ওয়ার্ডে অফিস উদ্বোধন হয় শাহজাহান সাহেবের, আমরা কেন জানি না। তখন জিতু আমার করছে ভাই 3 নং ওয়ার্ডে তো না, এটা আমার অফিসে, আমরা আপনাকে কয়েকজন নিয়ে আলোচনা করতেছি, তো সামনে আপনাকে চাপ দেওয়া করলে আপনারা আসেন। তাই আমি এটা আবার সালাউদ্দিনের সাথে আমরা সবসময় সন্ধ্যার পর আমি আর ওই পয়সা দেখি, তখন আমি একদিক করলাম যে আমাকে যদি আনুষ্ঠানিকভাবে তারা দাওয়াত দেয় যাইতে বলে তা আমরা যাবো। তো এই নিয়ে মানে মুমতাজ ভাই, আমি, সালাউদ্দিন, এই লুৎফর ভাই, নজরুল ভাই, দুলাল ভাই আইছিল, এর আগে আবার এই যে রতন ভাই এনে কিন্তু মতামতে বা ভুল তুরি এই ভাঙ্গার জন্য বা সাংগঠনিক ব্যাপারে আলোচনার ব্যাপারে আজকে আমরা বসছি। আমাদের দলটা হল বিএনপির দল, বিশাল বড় দল, বহু গণতন্ত্র দল। বহু গণতন্ত্র দল অর্থাৎ হল গিয়া সব সেন্সের মানুষই, কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র সকলে মিললেই এই দলটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমরা আজকে এই জায়গায় আসছি এবং এই নেতৃত্বটা আমরা ধরে রাখি। কথা হলো গিয়া যেমন লুৎফর ভাই, নজরুল ভাই, এখানে সালুদ্দিন ভাই, বাদশা ভাই, হ্যাঁ, আমরা একজন একটা ওয়ার্ডের মধ্যে একজন করে একটা নেতৃত্ব থাকতো। আরেকটা জিনিস হলো কোনটা, এই যে যেখানে আমরা বসছি না, এটা করলাম একটা স্কুল, ক্লাস করতে হবে। ক্লাস ওয়ার্ডের মধ্যে যে ক্লাস না করবো, যত বড় নেতাগিরি যে করতে পারতো না, দলের কাজও বলতো না, উল্টা পাল্টা হয়তো সন্ত্রাসী বানালে, চাঁদাবাদি বানালে, কারণ হ্যাঁ তো খালি এক কান লই তো রইব, এক কান লইয়া। আর হাতি বলে বিশাল বড় জন্তু বললাম, বনের মধ্যে হাতির মতন কোনো জন্তু বড় নাই, কিন্তু কানটা বড়, চোখটি ছোট, কেলে যাওয়ার শরীরটা যাতে না দেখতে পারে, এই কারণে সিংহ বনের রাজ হয়েছে, নাহলে হাতি হইতে। জিনিসটা বুঝতে হবে। তা আমাদের অনেকে আমরা রাজনীতি করতে যাই করে কি চোখ ওই জায়গায় ছোট, কান ওই জায়গা বড়, পিছিয়ে কে আছে যে দেখতে দেখানোর দোকান নেই। আমি না তো মানে 10 হাতে একখানা বানালে আমরা যে আমি একলে 10 হাতে সব করে নিলাম না, প্রশ্ন হলো না। ওয়ার্ডের রাজনীতিটা ক্রিটিক্যাল রাজনীতি। দেখেন আপনাকে এখানে এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এক ভাই জামাত করে, এক ভাই চরমনাই করে। তো এখানে কি শেখ হাসিনা কলম করছিল যে ওয়ার্ডে শুদ্ধ নির্মাণ চালাইতে, দমন পীড়ন চালাইতে। ওখানে দেখছি যে আমার বাপে, নাহলে আমার ভাইয়ে, নাহলে ইয়ে শ্বশুর আছে, না ভাই আছে, নাহলে ইয়ে আছে, কেউ রে কেউ মারার স্কুল নাই এখানে। এখানতে নয়, এই গণবসিতে নয়, আপনার ভোটার কর্মী এগুলি বাইর করতে হবে। কি বাবু, আমরা ওই আগের উগ্র রাজনীতি আর হবে না বাংলাদেশের মধ্যে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন আপনাকে প্রেসবিন্ডিং কথা, শুধু খালি নেতা কর্মীর জন্য 31 দফাটা যে কি, একটা দফার উদ্দেশ্য জানে না, যে যেটা বলতেছে সেদিকে ছুটতেছি। এই ভুল ধরনের রাজনীতিগুলি আছে না, এগুলিকে আগে সংস্কার করতে হবে।
ঠিক। এটা সংস্কার নিজেদের সংস্কার না হলে আমাদের কদিন পর পরই আজকে বইলাম আজকে শুনলাম গেলাম দূর হ্যাঁ এই বুঝে আমাকে কি কম বুঝিনি না বাবারা তোমাকে অবস্থাই যেমন এখানে যে 4-5 জনের নামটা বললাম এখানে কথাটা হয়েছিল গিয়া যে সাইজেন কাকার উপরে রাখি করে আমরা আলোচনাটা করছি যে শাহ আলম সাহেব কাশীপুর ইউনিয়ন অন্য অন্য ইউনিয়নে আমাদের দরকার নাই আমরা কাশীপুর ইউনিয়নের 9টা ওয়ার্ডের মধ্যে এই শাহ আলম সাহেবের নেতৃত্বটা ধরে রাখার মতন লোক ছিল না শূন্যতা